আপনি যদি দিক শূন্যপুরের খোঁজ চালাতে চান তাহলে একবার আপনার ডিঙাটা ভেড়ান ঝাড়গ্রামে। আরও বিশদে বলি, ঝাড়গ্রাম আর্ট একাডেমি। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই ঝাড়গ্রাম আর্ট একাডেমি। ঝাড়গ্রাম আর্ট একাডেমির হট্টমেলা শিশু মেলা প্রাঙ্গণে আজকে তাদের পঞ্চম দিনে সকালবেলা চলছে কয়েকশো শিশুর কর্মশালা। যে কর্মশালায় শিশুরা শিখছে কিভাবে ঘুড়ি বানানো যায় মনের ইচ্ছে মিশিয়ে। আর ঘুড়ি ওড়াবার বয়স যদি থাকে, ঘুড়ি বানাবার কোনো বয়স নেই। রং, তুলি, কাগজ, আঠা, কাঁচি এবং অসংখ্য শিশু, অসংখ্য কচি মুখ, তার সঙ্গে বড়রা, এদের নিয়ে এই পথ চলা ৩৫ বছর মানে ৩টে দশক অতিক্রম করা যে খুব সহজ কাজ নয়, এটা সকলেই বুঝবেন। এইখানকার সাংস্কৃতিক চেহারাটার একটা অন্য মাত্রা সংযোগ দিয়ে দিতে পারলো এই ৩০-৩৫ বছর ধরে অক্লান্ত পরিশ্রম, অধ্যাবসায়, ভালোবাসা, ত্যাগ, তিতিক্ষা সমস্তটা এর মধ্যে মেলানো মেশানো আছে। তো প্রথমে বলি যে এই উৎসবটার আমরা নাম দিয়েছি রং মাটি মানুষ, কারণ আমরা বিশ্বাস করি রং এবং মাটির সাথে সম্পর্ক রাখা এবং তার সাথে মানুষ, যে মানুষ আঁকছে, যে মানুষ দেখছে, এই দুটো মানুষের যদি মেলবন্ধন হয় তাহলেই শিল্পের যে কোনো আঙিনায় যে কোনো শিল্প বেঁচে থাকে। এটা একটা অন্য জগৎ, এটা একটা অন্য পৃথিবী। এই পৃথিবীর সন্ধান পাওয়া আমার মনে হয় প্রত্যেক মানুষের দরকার। তাই প্রতি বছর আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করি আমার কলকাতার যে কর্মভূমি সেখানকার মানুষদের নিয়ে আসতে। মনটা ভালো হয়ে যায়, একটা ফিল গুড একটা ফিলিংস হয়, একটা অন্যরকম অনুভূতি জাগে। অর্থাৎ দুদিন একদিন যেটুকুই থাকি না কেন সেটুকুই অনেকটা অক্সিজেন বুকের মধ্যে ভরে আবার নতুন কাজে চলে যাই এইখান থেকে নিয়ে। ছোট বাচ্চা ক্লাস 6-এ পড়ে, সে 11টাতে সকাল 9টায় এসছে, রাত্রি 11টা অবধি আমার সাথে কাজ করে যাচ্ছে। তো কোথাও ছোট কোথাও বয়স্ক, দুটো মানুষেরই সম পরিমাণ। এদের এই ইচ্ছাটা এত, সেই ইচ্ছাতেই আমার এই মেলাটা প্রত্যেক বছর চালিয়ে যেতে হচ্ছে। খবরদার কোনোভাবে লোভ দেবেন না কিন্তু।
আসলে এই আনন্দটা শুধু ছবি আঁকার আনন্দ নয়, জীবনটাকে সুন্দর করে যাপন করার একটা শিক্ষা এখান থেকে ছোটরাও পায়। আমরা বড়রা যারা নানাভাবে কলুষিত হয়ে গেছি, যাদের অন্তর নানাভাবে কলুষিত, এখানে এসে আমরা বিশুদ্ধ হবার মন্ত্র খুঁজে পাই। তাই ঝাড়গ্রাম আর্ট একাডেমি এবং রং মাটি মানুষ আমার মনের জিনিস, আমার প্রাণের ঠিকানা।